স্পেসিফিক গ্র্যাভিটি এবং ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট কিভাবে করতে হয় তা আজকের এই ভিডিওতে দেখাবো। এই টেস্ট করার জন্য আমাদের যে স্যাম্পলটি মাঠ থেকে কালেকশন করতে হবে সেই স্যাম্পলটির সাইজ হবে 4.75 মিলিমিটার থেকে বেশি, আর মিনিমাম 2 কেজি ওজনের স্যাম্পল নিয়ে আসতে হবে। এবং এই স্যাম্পলটি ল্যাবে আনার পরে প্রথমে 24 আওয়ার্স এটাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এটার মধ্যে যে ফাইনার ম্যাটেরিয়ালস আছে, ডাস্ট আছে, এগুলোকে রিমুভ করার জন্য আমরা এই 24 ঘন্টা ভিজিয়ে রাখি। স্পেসিফিক গ্র্যাভিটির অর্থ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। পাথরের আপেক্ষিক গুরুত্ব বের করার জন্য প্রথমে পাথরটিকে ওজন করে শুষ্ক অবস্থায় পাথরের ওজন মাপতে হবে, তারপর পাথরটিকে পানি ডুবিয়ে তার ওজন নিতে হবে। এরপর শুষ্ক ওজনের সাথে পানির ভিজা ওজনের পার্থক্য থেকে আমরা আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটি বের করে থাকি। স্পেসিফিক গ্র্যাভিটি কিছুই না, এটার শুষ্ক অবস্থায় পাথরের ওজন নিতে হবে, তারপরে ভিজা অবস্থায় পাথরের ওজন নিতে হবে। প্রথমে একটি ডিজিটাল স্কেল ব্যবহার করে পাথরটির শুষ্ক ওজন পরিমাপ করতে হবে। একটি পাত্রে পানি নিতে হবে এবং পাথরটি সম্পূর্ণরূপে ডুবিয়ে দিতে হবে। পানির মধ্যে পাথরটির ওজন করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে পাথরটি যেন পাত্রের দেওয়ালে বা তলদেশে কোনোভাবে স্পর্শ না করে। এই টেস্ট করার জন্য আমাদের যে ওয়্যার বাস্কেট লাগবে, এই বাস্কেটটিকে অবশ্যই পানির মধ্যে ওজন করে এটাকে ব্যালেন্সটিকে 0 করে নিতে হবে। ড্রামের মধ্যে যে পানি থাকবে এই পানিতে অবশ্যই 22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতে হবে এবং পানিটি অবশ্যই ড্রাম থেকে মিনিমাম 50 মিলিমিটার নিচ পর্যন্ত থাকতে হবে। অবশ্যই টপ পর্যন্ত থাকা যাবে না, মিনিমাম 50 মিলিমিটার ডাউনে থাকতে হবে। তারপরে আমরা ওয়্যার বাস্কেটটি কি করব, ওয়্যার বাস্কেটটি পানির মধ্যে ঢোকায় আমরা এটাকে ব্যালেন্স করে এটার ওজনকে আমরা ব্যালেন্সের 0 করে নেব। আমরা স্যাম্পলটি ওয়েট করার আগে আমার প্রথমে তো ফাইনাল ম্যাটেরিয়ালস গুলো আমরা রিমুভ করে নিলাম পানি থেকে। এখন আমরা যে কাজটি করব, এই ওয়্যার বাস্কেটের মধ্যে স্যাম্পলটি উঠায়া আমরা এটাকে 25 বার আপ ডাউন করব। মিনিমাম 25 মিলি উপর থেকে 25 বার আপ ডাউন করব। এটা করার কারণ হচ্ছে পাথরের মধ্যে যেগুলো এয়ার ভয়েড রয়েছে, এয়ার ভয়েডকে রিমুভ করার জন্য আমরা এই কাজটি করব। প্রথমে আমরা করেছিলাম ফাইনার ম্যাটেরিয়ালস রিমুভ করার জন্য 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এয়ার ভয়েড রিমুভ করার জন্য আমরা 25 বার আপ ডাউন করব। এভাবে আমরা 25 মিলিমিটার উপর থেকে 25 বার আপ ডাউন করে নিচ্ছি, যাতে করে আমাদের পাথরের মধ্যে যে এয়ার ভয়েড রয়েছে এয়ার ভয়েড গুলো রিমুভ করা যায়। এখন আমরা স্যাম্পলটি বা ওয়্যার বাস্কেটের মধ্যে নিয়ে এটা নিয়োজিত অবস্থায় এর ওজন পরিমাপ করে নেব। ওজনটি যা আসবে তা আমরা টেস্টের যে ফরম্যাট রয়েছে ফরম্যাটে লিখে রাখবো। এটা ওজন করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে বাকেটটি সারফেসের সঙ্গে যাতে না লেগে যায় এবং এর ড্রামের ভেতরে যে ওয়াটার রয়েছে এই ওয়াটার টেম্পারেচার হবে 22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আমরা স্যাচুরেটেড সারফেস ড্রাই এগ্রিগেট ইন ওয়াটার ওয়েট পেলাম হচ্ছে 1566 গ্রাম। এখন আমরা ড্রাম থেকে ওয়্যার বাকেটটি রিমুভ করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এই স্টোনগুলোকে আমরা স্যাচুরেটেড সারফেস ড্রাই করব। ড্রাই করার জন্য আমরা যে কাপড় দিয়ে ভালোভাবে মুছে ড্রাই করব। একটি কাপড় দিয়ে মোছার পরে আবার সেকেন্ড টাইম আরেকটি কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিব, যাতে করে সারফেসে কোনো প্রকার ওয়াটার লেগে না থাকে। তো এই কাজটি করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের স্যাম্পলের যে স্টোনগুলো নিয়েছিলাম এই স্টোনের মধ্যে যাতে কোনো প্রকার দু একটা স্টোন যাতে বাইরে ছিটকে না যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে, ছিটকে গেলে কিন্তু আমাদের পাথরের ওজন কম আসবে এবং সঠিক রেজাল্ট আসবে না। সঠিক রেজাল্ট আসার জন্য অবশ্যই আমাদের সতর্ক করে এই কাজটি করতে হবে, কেননা দু একটা পাথর ছিটকে গেলে আমাদের ওজনের তারতম্য হবে। সারফেস গুলোকে ড্রাই করলাম, এখন আমি ওজন করে নেব। ওজন করে নেওয়ার আগে আমি যে পাত্রে ওজন করে নেব সেই পাত্রের ওজন আগে আমি ব্যালেন্সে 0 করে নিচ্ছি, ওজন করে নেব পাথরটির। প্রথমে আমি নিমজ্জিত অবস্থায় ওজন করে নিয়েছিলাম, তারপরে এখন ইয়ারে পাথরটির ওজন করে নিচ্ছে। এটার ওজন পেয়েছি আমরা 2441 গ্রাম। এখন আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে যে এই স্যাম্পলকে আমরা ওভাবে ড্রাই করে নেব 24 ঘন্টা, আর ওভাবের টেম্পারেচার হবে 100 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড।
24 ঘন্টা আমরা ওভাবে রেখে এটা ড্রাই করে নেব। যে এর মধ্যে এই পাথরের মধ্যে যে ময়েশ্চার রয়েছে এই ময়েশ্চারগুলোকে আমরা ওভাবের মাধ্যমে রিমুভ করে নেওয়ার চেষ্টা করতেছি। তো ওভাবের মধ্যে 24 ঘন্টা ড্রাই করার পরে আবার আমরা এই পাথরটি ওজন করে নেব, যে আমার ময়েশ্চার যা ছিল তা মানে ড্রাই হওয়ার পরে এখন পাথরের ওজন কত আসে এটা আমাদের দেখতে হবে। এই যে পাথর কিন্তু আগের চেয়ে অনেক শুষ্ক হয়েছে, কেননা এটা ড্রাই হয়ে গেছে। ওভেন ড্রাই করার পরে আমরা ওজন করে নেব, তাই ব্যালেন্সে যে পাত্রটি নিলাম এই পাত্রের ওজনটি 0 করে নিচ্ছি আগেই। তারপরে আমি স্যাম্পলগুলিকে এই পাত্রের মধ্যে ঢেলে ওজন করে নিব। আমরা ওভাবে ট্রাই করার পরে যে স্যাম্পলটির ওজন পেয়েছি তা হচ্ছে 2430 গ্রাম। এখন আমরা ফরম্যাটে লিখে রাখতেছি। তো আমাদের 3 ভাবে ওজন করা হয়ে গেছে। এখন এটা স্পেসিফিক গ্র্যাভিটি ক্যালকুলেশন করব। আমরা টেস্টের ফরম্যাট অনুযায়ী যদি আমরা ওজনগুলো দেখি তো তা হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাই অবস্থায় ওয়াটারে নিমজ্জিত অবস্থায় ওজন পেয়েছিলাম 1566 গ্রাম, এবং স্যাচুরেটেড সারফেস ড্রাই করার পরে ইন ইয়ারে যে ওয়েটটি পেয়েছিলাম তা হচ্ছে 2441 গ্রাম, এবং ওভেন ড্রাই করার পরে আমরা ইয়ারে যে ওয়েটটি পেয়েছিলাম তা হচ্ছে 2429.5 গ্রাম। এখন আমরা স্পেসিফিক গ্র্যাভিটি ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে যে ওভেনে ড্রাই করার পরে যে ওয়েটটি পেয়েছিলাম 2429 গ্রাম, সেটাকে আমরা ভাগ দিব হচ্ছে ওভেনে ড্রাই করার পরে যে ওয়েটটি পেয়েছিলাম সেই ওয়েটকে ভাগ দিব আমরা এয়ার ভয়েড এবং ওয়াটার নিমজ্জিত অবস্থায় ভয়েডের পার্থক্য দ্বারা। সেখানে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি পেলাম 2.777। আর ওয়াটার অ্যাবজর্পশন বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা ড্রাই ভ্যালু একটা ওভেনে ড্রাই করার পরে একটা ভ্যালু পেয়েছি, সেটা হচ্ছে W2 মাইনাস W3। আমরা ওভেনে ড্রাই করার পরে কতটুকু ময়েশ্চার কন্টেন্ট আমাদের শুকিয়ে গেল সেইটাকে আমরা ভাগ দেব হচ্ছে ড্রাই স্টোন দ্বারা। ড্রাই স্টোন হচ্ছে W3 দ্বারা ডিভাইড করার পরে আমরা 100 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের ওয়াটার অ্যাবজর্পশনের পরিমাণ বের হয়ে আসবে। যে আমার 24 ঘন্টা পানিতে এই পাথরটি ভিজিয়ে রাখার পরে ওয়াটার অ্যাবজর্পশন হয়েছিল 0.47%।